আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার অনেকগুলো কমিশন করছে। সেই কমিশনের প্রধানদের এবং কমিশনের যে সদস্য আছে তাদেরকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। ওই ব্যাপারে নিউজটা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাফল্যে প্রধান উপদেষ্টার অভিনন্দন। সাফল্যের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম সম্পূর্ণ হওয়ায় কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। চলতি বছরের 12 ফেব্রুয়ারি দেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। টানা বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে কমিশন জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের একটি ঐতিহাসিক অর্জন। এটি শুধু আসন্ন জাতীয় নির্বাচনের পথকে সুগম করবে না, বরং ভবিষ্যতের রাজনৈতিক পথ নির্দেশক হিসাবেও কাজ করবে এবং দেশের গণতন্ত্রকে সুসংহত করবে। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে আশার কথা হলো আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করছি, একমত হয়েছি। বাইরে কেউ আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। অতীতে বিদেশিরা মধ্যস্থতাকারীর ভূমিকায় নিলেও জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে নিজেদের সংকট নিজেরাই সমাধান করবে। ফলে এবার আমরা বিশ্ববাসীর সামনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের চিত্র তুলে ধরতে পেরেছি। তিনি আরও বলেন, জুলাই সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন ঐক্যমতের নজির বিরল। ভবিষ্যতে অন্যান্য দেশ সংকটকালে ঐক্যমত্য কমিশন গঠনের কথা বিবেচনা করবে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান। তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা দীর্ঘ আলোচনার পুরো প্রক্রিয়ায় জনগণকে অবহিত রেখেছেন। ফেসিবাদ বিরোধী ঐক্যর গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ফেসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। গত 15 মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। ফেসিবাদকে পরাস্ত করতে হলে দেশকে রক্ষায় জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই। শেষে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে মহা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো একক ব্যক্তি, সংগঠক বা সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি, যত প্রতিকূলতাই আসুক না কেন। তো প্রিয় দর্শক, ঐক্যমত্য কমিশনের যে সদস্য আছে ওনাদেরকে আর কি শুভেচ্ছা জানাইছে, ধন্যবাদ জানাইছে এবং বিভিন্ন বক্তব্য দিয়েছে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।